কবিতা ৪০ ছুঁয়ে ফেলা এক নারী। ৪০ ছুঁয়ে ফেলা এক নারী দূর থেকে দেখলে মনে হয় নির্জন বিকেলের মতো শান্ত। নিজের ভিতরের ছন্দে হাঁটে, কারো দৃষ্টিকে খুশি করার দায় নেই তার। কিন্তু নীরবতার আড়ালে থাকে এক অটুট অবিনাশী শক্তির স্তর, যেটাকে কেউ চোখে দেখে না, কিন্তু অনুভব করলে বিস্মিত না হয়ে উপায় নেই। তার মুখের প্রতিটি রেখা সময়ের শুকনো খোদাই করা ইতিহাস। চোখের কোণের হালকা বাঁশগুলো ক্লান্তির ছাপ নয়, বরং দহন করে অসংখ্য পথ চলার স্বাক্ষর। হাসির অট্টালিকা, বেদনার গোপন দরজা, অভিজ্ঞতার দীর্ঘ যাত্রা, এসবই জমা হয়ে তার অবয়বকে করে তুলেছে অদ্ভুতভাবে মহার্ঘ। চুলে ধরা সাদা রং কখনোই তাকে লুকোতে বাধ্য করে না, কারণ তিনি জানেন যে সৌন্দর্য চোখে পড়ে তা ক্ষণিকের, যে সৌন্দর্য আত্মাকে ছুঁয়ে যায় তা চিরকালীন। আর সেই সৌন্দর্যই তিনি বহন করেন চরিত্রে, চাহনিতে, নিজেকে বিশ্বাস করার অবিচল অধিকারী। তিনি শিখে গেছেন কাকে কাছে টানতে হয়, আর কোন সম্পর্কটিকে নীরবে দূরের দিকে ঠেলে দিতে হয়। তার হাসি উচ্ছ্বাসে ভেঙে পড়ে না, বরং গভীর নীরবতায় একটা অদ্ভুত প্রশান্তি ঢেলে দেয়, যেমন ঝড়ের পর হঠাৎ থেমে যাওয়া হাওয়া। তিনি ভালোবাসেন নিজের মতো করে, দখল নয়, বরং অস্তিত্বকে ছুঁয়ে থাকার মতো মমতায়। তার স্পর্শ শরীরে নয়, মনের গভীরে আলো জ্বালানোর মতো এক প্রাচীন উষ্ণতা বহন করে। তার ভিতরে বয়ে চলে কালের স্তর জমা হওয়া এক শান্ত নদী, যার স্রোত ধীর কিন্তু গভীরতা অসীম। হয়তো তিনি একা, হয়তো মানুষের ভিড়েও নিজের নিভৃতে থাকা মানুষ, তবুও কখনো পরাজয় মানেন না, কারণ তিনি জানেন তার ভিতরে রয়েছে নিজেকে বাঁচিয়ে তোলার এক শাশ্বত শক্তি। আর সবকিছুর আগে তিনি একজন সম্পূর্ণ, সম্পূর্ণ হওয়াটা যার জন্মগত অধিকার, যিনি আজও স্বপ্ন দেখেন,